ছেলের ছবি হাতে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মা। নীরবে কাঁদছেন আর সন্তানের ছবিতে হাত বুলাচ্ছেন। কখনো আঁচল দিয়ে প্রিয় সন্তানের ছবি মুছে দিচ্ছেন। চোখের সামনে প্রিয় সন্তানকে কুপিয়ে হত্যা করা হলেও বিচার পাওয়া নিয়ে শঙ্কা এ মায়ের চোখে মুখে। কারণ হত্যা মামলার এক আসামি ইতোমধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে চলে গেছে বিদেশ, অন্যদেরও যাওয়ার প্রস্তুতি চলছে। এ অবস্থায় আদেও বিচার পাবেন কিনা সেই শঙ্কায় মা আন্না খাতুন। আয়ুষ সাক্ষ্য হয়ে গেছে, জিরাবাদ আছে, এই মুহূর্তে ওরা পলাতক হচ্ছে। একটা আসামি পালাইয়ে চলে গেছে সৌদিতে। কিভাবে এরা পালায়, আমার একটাই দাবি, এই কেসের আমি কোন রকম মীমাংসা না, আমি এই কেসের সাজা চাই। এই ঘটনায় হত্যার শিকার লালটুর পরিবারেও চলছে শোক, সাথে বিচার না পাওয়ার শঙ্কা। স্বামীকে চোখের সামনে কুপিয়ে হত্যা করতে দেখেও আটকাতে পারেননি স্ত্রী জেসমিন খাতুন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিন যাচ্ছে তার। সন্তানরা বাবার কথা জানতে চাইলে সান্ত্বনা দেওয়ার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন জেসমিন। এত কষ্ট সহ্য করার পর আবার স্বামীর হত্যাকারীরা চলে যাচ্ছেন বিদেশ, বিচার পাবেন কিনা সেই শঙ্কায় রয়েছেন তিনি। ওর বাবা থাকলে ওদের অভাব অনটন থাকতো না, ওরা অনেক কষ্টে মানুষ হয়, এগুলো তো দুঃখ প্রকাশ ছেলে মেয়েরা করে। আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাচ্ছি, ওদের ফাঁসি হোক। জানা যায়, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হবার দ্বন্দ্বে 2020 সালের 11 মে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র অভি ও তার চাচাতো ভাই লালটুকে নির্মমভাবে হত্যা করা হয়। দুই ভাইকে নৃশংস খুনের হৃদয় বিদারক সে ঘটনা তৎকালীন প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। সে সময় শৈলকুপা থানায় একই গ্রামের জহুরুল ইসলাম জিরো, মুকুল হোসেন, কালাম হোসেন সহ মোট 52 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে মামলাটি অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। দুই পরিবারের স্বজনরা জানায়, মামলার 19 নম্বর অভিযুক্ত হোসেন আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইতোমধ্যে সৌদি আরব পাড়ি জমিয়েছেন। আরও 20 জনের পাসপোর্ট সম্পন্ন করেছে বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই যে কোনো সময় দেশ ত্যাগ করবেন বলে দাবি হত্যাকাণ্ডের শিকার দুই পরিবারের স্বজনরা ও এলাকাবাসী। এই আসামিগুলো আমার ছেলের মার্ডার করে এবং আমার ভাইসের মার্ডার করে আমার মাইরে এরা বিদেশ চলে যাচ্ছে। আমার পুলিশ প্রশাসনের কাছে এইটাই দাবি যে তারা কিভাবে বিদেশ চলে যাচ্ছে, আমি কি কেসের বিচার পাবো না পাবো না। এই মুহূর্তে তারা আসামি এখন পালা বিদেশে চলে যাচ্ছে, তো আসামি পালা বিদেশে যায় কি করে, এইটার আমরা বিচার চাই। এইভাবে মার্ডার কেসের আসামি যদি বিদেশ চলে যায় তাহলে কোনো আইন কালাম থাকে? পুরা হচ্ছে টাকা দিয়ে ইসমাইল টাকা দিয়ে এই 3 ডেট হচ্ছে তার সাক্ষী দিতে দেয় না। তার একটাই যে এই 3 ডেটের ভিতরে ওর হাতে বিদেশ সব পাঠা দিবি কায়দা করে টাকা খেয়ে খেয়ে। গুরুতর মামলার অভিযুক্তরা নিজেকে আড়াল করতে চিকিৎসা, ধর্মীয় বিষয় কিংবা বিশেষ অজুহাত দেখিয়ে আদালতের আদেশ নিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসলে থানা পুলিশের বিশেষ কিছু করার থাকে না বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান। যদি হত্যা মামলা বা বড় বড় চাঞ্চল্যকর মামলার আসামি হয়, সেই ক্ষেত্রে তার নামে মামলা চলমান থাকলে আমরা তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেই না। এখন তারপরও বিষয় হলো যে কোর্টের আদেশে, বিজ্ঞ আদালতের আদেশে অনেক ক্ষেত্রে আসামিদেরকে চিকিৎসা অথবা হজব্রত পালন অথবা ধর্মীয় অন্য কাজে বিদেশ যাওয়ার সাময়িক অনুমতি দেওয়া হয়। জোড়া খুনের এই ঘটনার সঠিক বিচার চান স্বজন ও এলাকাবাসী। এই বিচার শৈলকুপায় নজির সৃষ্টি করবে বলে ধারণা তাদের। নাইমুল হাসিব, কালবেলা।